বইয়ের কথা শুনে না এবার কোনো মানুষই নেই কে আপনারা ব্যাক মেলায় বইয়ের কথা শুনেন কিন্তু মুহে কোনোদিনও স্বীকার হইবেন না। যার খুব কৌতূহল হয়েছে যে তার রাজ্যে কয়জন মানুষ বইয়ের কথা শুনে চলে আর কয়জন শুনে না। তো রাজ্যের সবাকি ঘোষণা হইরা রাজ্যে এক মাঠে সবাক হাজির হচ্ছে, হাজির হইরা একটু প্যাকেট করছে, আপেলের প্যাকেট আর লোগা একবারে রাজকীয় গোড়া, সাদা গোড়া। তো সবাইকে মাইক দিয়ে ঘোষণা হয়ে কইছে যে যে বইয়ের কথা শুনে চলো হে নিবে হলো আপেলের প্যাকেট, আর যে ওই লোগা বইয়ের কথা শুনে চলো না হে নিবে লোগা এই যে রাজকীয় গোড়া তার জন্যে। তো দেখা গেল যে দিন শেষে ব্যাগটি আপেলের প্যাকেট নিয়ে নিয়ে বাড়ি বিলে গেছে গা, কেউ গোড়া নেয় না। শেষে একজন আইসা গোড়া নিছে। এখন রাজা তো হেই খুশি হয়েছে যে যাইবা একজন অন্তত আমার রাজ্যে বইয়ের কথা শুনে চলে না। কইতাছে যে এই নাও তোমার গোড়া, আজকের থেকে এই গোড়া তোমার, তুমি এই রাজ্যের সবচেয়ে সাহসী ব্যক্তি। পরে মনে হারেন যে গোড়া নিয়ে লোকটা বাড়িতে গেছে, বাড়িতে গেলি পারে বউ কইতেছে রে কি কাইলে গোড়া নিয়ে আইসাও, যাও এখন তুই পাল্টে নিয়ে এসো গা, সাদা গোড়া নিয়ে এসো গা। পরে লোকটা বইয়ের কথা হুই না রাজার কাছে ঘুরে আইছে, ঘুরে আইসে কইতেছে যে রাজা মশাই আমার বউ তো এই কাইলে গোড়া পছন্দ হইতেছে না, আমাকে সাদা গোড়া নিয়ে যাবে কইছে। তখন রাজা মাথা হাত দেয়া কয় যে হাই হাই আমার রাজ্যে এমন কোনো প্রজা নাই যে বইয়ের কথা না হইনা চলে। তখন রাজার আশেপাশে যে মন্ত্রী সেনাপতি সবাই রাজা মশাই খোঁজ করতেছে যে আচ্ছা রাজা মশাই আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন হইলেন সবাক তো আপনি এই যে ব্যাগ এক জায়গায় ছিল, আপনি তো ভালো কিছু দিবার পারলেন না, চাল গম আটা একটু প্যাকেট দিবার হলেন, তাইলে তো পূজা করে আল্লাহ উপকার হইলেনি, তাহলে এই আপেলের ব্যবস্থা আপনি কি হামে হইলেন? এখন রাজা মশাই কইতেছে যে আমি রানীর হাতে পরামর্শ হইলাম, রানী আমাকে কইলো যে আপেল দেন আর গোড়া এইভাবে ব্যবস্থা করেন, তো আমি তো রানীর কথা মতোই এই ব্যবস্থা করছি। কি বোঝেন একবার, রাজা নিজেই বইয়ের কথা শুনে রাজ্য ধরে সবাই তো বইয়ের কথাই শুনবো। আসলে মূল কথা হইলো গা আপনারা ব্যক্তিকল বইয়ের কথা শুনেন, দিন শেষে কিন্তু পুরুষত্ব দেখান যে না আমরা বইয়ের কথা শুনি না, আসলে ব্যাক মালাই বইয়ের কথা শুনে চলে। এই যে আজকে আমাদের আয়োজন দেখতেছেন 20 কেজি চাউল 10 কেজি মাংস দিয়ে খিচুড়ি রান্দা হইব, এটা মাদ্রাসায় দেওয়া হইব। দেখছেন হাস্তরি আপার কোলে যোগটা শেষ নেই কে, ইহিনে 100 মানুষের খাওয়ার আয়োজন, আমি নিজে একলা হইলাম, তাহলে বোঝেন ঠেলা। অবশ্য মিছা কথা কয়ে লাভ নাই, আমি একলা হরি নেই কে, ব্যাক কিছু আমার মামি হরছে, আমি হলাম গা তার সহযোগী আসিলাম। মামি ফোন দিয়ে 12টার সময় কয় যে আইসো আল্লাহ আয়োজন হরমু। তা আমি আবার দায়া বাড়িত গেছি, দায়া বাড়িত যাই দেখি যে উঠার মধ্যে ধান নেড়ে দিছে, যা হরে আগে ধানের মধ্যে পাও দিছি, ধান পাও দিয়া তারপরে সেন ঘরে গেছি। ওই যে বাড়িত গেছি দুধ নিয়ে আসলাম বাড়ির থেকে, আরো কিছু দরকার আছিল, আর আমার হাতে একটা টেহাও আসিল না, কয়টা টেহা তুলে নিয়ে আসলাম আমাগরে চৌরাস্তার থেকে। আর এই যে দেখেন কত বড় পাতিলে আমাগর খিচুড়ি গুলো হয়ে গেছে গা, খিচুড়ি গুলো ওইরকম স্বাদ হয়েছে। এই খিচুড়ি যদি আইসাল পারে পাল্লের কাছে বসে থেকে গরম গরম না খাই তাহলে কি আত্মা জুড়াইব। সবার আগে তো আমারই খাওয়া নেকবো, বেহের আগে প্লেট নিয়ে খাইবের বসছি, তোরা রান্দিছি বেহের আগে না খালি পারে কেবা জানি দেখা যায় বিষয়টা। তাহলে আজকে আপনাদের জন্য ভিডিও জ্বালায়, ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।